বাঙালি বনাম বিজেপির লড়াইয়ের দিন কাছে আসছে কি একথা বলছি কেননা এ হলো সেই সময় যখন বাংলা ভাষায় কথা বলার অপরাধে বারবার শ্রমিকদের হেনস্থা করছে বিজেপি। এর আগের খবরে আমরা কিন্তু বলেছি মধ্যপ্রদেশ থেকে রাজস্থান, মহারাষ্ট্র থেকে ওড়িশা, যেখানে যেখানে বিজেপির সরকার আছে সেখানে সেখানেই গ্রেফতার করা হচ্ছে বাংলার পরিযায়ী শ্রমিকদের। এবার সেই তালিকায় নাম লেখালো আসাম। আসামে যাদের বাংলা ভাষা মাতৃভাষা, যাদের বাংলা, তারা সকলেই নাকি বিদেশি। এই দাবি কে করেছেন? এই দাবি করেছেন আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা। এই মন্তব্যের তীব্র প্রতিবাদ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঠিক কি বলেছিলেন হেমন্ত, আসুন দেখে নেওয়া যাক। অসম থেকে শুরু বাংলা ভাষীদের হেনস্থার ঘটনা। বাংলায় কথা বলায় তাদের বাংলাদেশি অনুপ্রবেশকারী বলে দেগে দিচ্ছে অসম সরকার। বঙ্গভাষীদের বাংলাদেশে ফেরত পাঠানোর উদ্যোগ শুরু হয় মুখ্যমন্ত্রীর উদ্যোগে। একইভাবে ওড়িশা, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশে জীবিকার জন্য বাস করা পশ্চিমবঙ্গের বাংলা ভাষীদের হেনস্থা শুরু হয়েছে। ঘটনাচক্রে বিজেপি শাসিত রাজ্যগুলিতে বঙ্গবিরোধী উপদ্রব শুরু হয়েছে। ইতিমধ্যে এইসব ঘটনার প্রতিবাদে সরব হয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই নিয়ে রাজ্য জুড়ে রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। বাংলা বিদ্বেষের অভিযোগে কাঠগড়ায় কেন্দ্রের শাসক দল বিজেপি। সেই আবহে অসমের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা একটি মন্তব্যে চলতি বিতর্ক আরো ঘনীভূত হয়েছে। অসমে জনগণনার নথিতে নিজেদের বাংলাভাষী বলে উল্লেখ করা মানুষের সংখ্যা বিচার করেই বলা যায় রাজ্যে কতজন বিদেশি রয়েছেন। বৃহস্পতিবার এমনই দাবি করেছেন অসমের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা। অসমে রাজ্যের সরকারি ভাষা হিসেবে একমাত্র স্বীকৃত অসমিয়া। রাজ্যের বাংলাভাষী মুসলমানরা অসমিয়া ভাষায় লেখা বন্ধ করবে। সম্প্রতি এমনই মন্তব্য করেছেন সংখ্যালঘু ছাত্র ইউনিয়নের নেতা মঈনুদ্দিন আলী। তিনি বলেন, যেহেতু জনগণনার নথিতে মুসলমানরা বাংলাকেই তাদের মাতৃভাষা বলে উল্লেখ করেছে, তাই তাদের অসমিয়া লেখার দরকার নেই। সম্প্রতি ধুবড়ীতে বাংলাদেশি সন্দেহে পুলিশি হেনস্থা উচ্ছেদের ঘটনার প্রতিবাদে কোকরাঝোড়ে এক প্রতিবাদ সভার সংখ্যালঘু ছাত্র ইউনিয়নের নেতার ওই মন্তব্য করেন। তারই প্রেক্ষিতে মুখ্যমন্ত্রী বলেন, বাংলাভাষীর জনসংখ্যার নিরিখে রাজ্যে কতজন অনুপ্রবেশকারী রয়েছে তা জানা যাবে। হেমন্ত বলেন, মাতৃভাষাকে ব্ল্যাকমেল করার অস্ত্র হিসেবে ব্যবহার করা বরদাস্ত করা হবে না। বাংলা ভাষীদের উচ্ছেদের কাজ অব্যাহত থাকবে বলেও জানিয়ে দিয়েছেন হেমন্ত বিশ্ব শর্মা। জনগণনায় মাতৃভাষা হিসেবে যে ভাষাই উল্লেখ করা হোক না কেন, রাজ্যে একমাত্র সরকারি ভাষা হিসেবে অসমিয়াকেই গণ্য করা হবে। এদিকে মঈনুদ্দিন আলীর ওই মন্তব্যের জেরে তাকে গ্রেফতারের দাবি জানিয়েছে বিজেপি সহ রাজ্যের একাধিক রাজনৈতিক দল। তবে বাংলাভাষী অনুপ্রবেশকারী অভিন্ন বলে হেমন্ত যে দাবি করেছেন, চলতি বিতর্কে নতুন ইন্ধন জুগিয়েছে বলেই মনে করা হচ্ছে। কলকাতা টিভি।